আমাদের মেইন ব্যানার তো লাগবে। সেই আমাদের সংগ্রামী যুব নেতা যুক্তরাষ্ট্র আওয়ামী যুব লীগের সংগ্রামী সভাপতি জনাব মেজবাহ আহমদকে আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি সংগ্রামী নেতা জনাব মেজবাহ আহমদ এখন আপনাদের আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের সবাইকে ধন্যবাদ। ঘুরে আসছি, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এবারে বিজয়টা হচ্ছে একটা ব্যতিক্রমধর্মী বিজয়। কেননা 1971 সালে যারা আমাদের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা রাজাকার আল বদর আল শামস বাহিনী যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে যুদ্ধ করেছিল, আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল, আজকে বাংলাদেশের সেই যুদ্ধপরাধীদের আমাদের জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে তাদেরকে আজকে ফাঁসি দেওয়া হচ্ছে, বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হচ্ছে। সেই জন্য আমি মনে করি এবারে যে বিজয়টা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমি আশা রাখি জননেত্রী শেখ হাসিনা আগামীতে যে যুদ্ধপরাধী যারা জেলের মধ্যে বন্দী রয়েছেন এবং দেশের বাইরে রয়েছেন সবাইকে নিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে মৃত্যুদণ্ড দিয়ে আমাদের যে মুক্তিযোদ্ধারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের যে আত্মা শান্তি পাবে এই কাজটা করবে, যেটা আমাদের নেতৃত্বের উপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। বন্ধুরা আমার, আজকে বিজয়ের মাস, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই বিজয়ের মাসেও অনেকে যে বিজয়ের অনুষ্ঠানকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতে দেয়নি। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, মুক্তিযুদ্ধের সপক্ষে সবাই একত্রিত হয়েছি। আমাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি হতে পারে, বিশেষ করে আজকে ব্যানারের একটা কথা এসেছে এবং আরো ভুল ভ্রান্তি হবে। আমি যেহেতু আজকে সভাটা পরিচালনা করতে যাচ্ছি, আমার ছোট্ট একটা গল্প হঠাৎ করে মনে পড়ছে। এক বন্ধু আর বন্ধুকে দাওয়াত দিয়েছিল আমার ওর বাসায় গিয়ে দাওয়াত খাওয়ার জন্য। ও যখন ওর বাসায় গেছে, যেখানে বাসার যে ছোট্ট একটা শিশু কাজ করে বাসায়, ও কিন্তু চা বিস্কুট নিয়ে আসে। আসার পূর্বে যখন চা বিস্কুট নিয়ে আসবে, আসার পূর্বে ওই যে বন্ধু দাওয়াত দিয়েছিল ওই ছেলেটাকে ডাক দিয়ে নিয়ে ওকে একটা আঘাত করলো। আঘাত করার পরে ওর যে বন্ধু আসছিল, ইনভাইটেড যে বন্ধু ছিল, উনি বললেন এটা কি করলেন ভাই, আপনি এটা করলেন কেন? বলে ভাই শুনেন, ও যখন চা কাপটা ভাঙিয়ে ফেলবে, এর ফলে যদি আমি যতই মারি না কেন, কিন্তু এটা তো আর সংশোধন হবে না। সেই জন্য ওর চা কাপটা ভাঙ্গা লাগে আমি ওতে একটা মার দিয়ে সতর্ক করে দিয়েছিলাম। তাই আমি বলছি, আমি যেহেতু আজকে সবার পরিচালক, সেখানে হয়তো অনেক ভুল প্রার্থী থাকবে, অনেক ভুল প্রার্থী থাকবে। আমি সর্বপ্রথম মিটিং স্টার্ট করার পূর্বে আমি সর্বপ্রথম সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভুল প্রার্থী বেশি হবে এবং আমরা আয়োজক যারা আমাদের ভুল প্রার্থী হবে, আপনারা সবাই ক্ষমা সুন্দর চোখে নিবেন এবং উপস্থিত হওয়ার কথা আজকে প্রধান অতিথি হিসাবে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র। আল্লাহর দরবারে শহীদের জন্য আমরা দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নবীর পরে খালি বাদে কওমরা বলল যাইবার জায়গা নাই পানি ছাড়া। আল্লাহ বললেন তোমারে বাঁচাইয়া দিব, তুমি পানির মাঝে লাঠি দিয়ে আঘাত করো। আল্লাহ 12টা রাস্তা বানাইয়া মুসার কওমে বাঁচাইয়া দিলেন। ও মাবুদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে
হিসাবে আমি ঘোষণা দিলাম, আমাদেরকে কোনোদিন হিয়াল ছাগল বানাইয়া এই বাঘদের সামনে কোনো দিন কোনো মানুষের বেইজ্জত বেহুরমত করাইবাই না। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে হবে এই খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা। ফেসবুক থেকে পারে যার হাতে যার কিছু আছে তা নিয়ে আজকে শত্রুর মোকাবেলা করতে চলুন। আর সময় নাই। এই যুবলীগ, স্থানীয় স্টেট মহানগর আওয়ামী লীগ, ছাত্র যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা। ভাই ও বন্ধুরা, আজকের এই মহান বিজয় দিবসের অনুষ্ঠানে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 30 লক্ষ শহীদ, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশের স্বাধীনতা। আমি আজকে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্য না হলে আজকে আমি বাংলা ভাষায় কথা বলতে পারতাম না, পেতাম না একটা স্বাধীন বাংলাদেশ। হয়তো আজকে যুক্তরাষ্ট্রের মাটিতে আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারতাম না। তো যাই হোক, আমি 30 লক্ষ শহীদের রক্তে আমরা কোনোদিন বিদায় যেতে পারবো না। আমরা তরুণ প্রজন্ম, আমরা বিশ্বাস করি রাজা খান মুক্ত একটি বাংলাদেশ। আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা ওয়াদা করেছিলেন গত নির্বাচনের আগে যে বাংলাদেশ থেকে যত যুদ্ধ অপরাধী, রাজাকার আছে, মানবতা বিরোধী, তাদের বিচার করবেন। এবং ইনি উনার কথা রেখেছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত 3-4 দিন আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুদ্ধ অপরাধী রাজাকার কসাই কাদের মোল্লার রায় হয়েছে, ফাঁসি কার্যকর হয়েছে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনের আগে অন্তত 2-1টাকে ফাঁসি তৈরিতে ঝুলাবে। আর 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 বসে থাকা দরকার নাই। আগামী নির্বাচন আগামী জানুয়ারি 5 তারিখ, তো সবাইকে মুক্তিযুদ্ধের সপক্ষে সবাইকে একসাথে কাজ করে। আর আমি বিশেষভাবে অনুরোধ জানাই, প্রবাস থেকে যে পারেন ফেসবুকের মাধ্যমে দেশে গিয়ে আমাদের জনপ্রতিনিধি যারা আছে আপনাদের নির্বাচনী এলাকায় সবার পাশে গিয়ে দাঁড়ান, বিভিন্নভাবে টাকা পয়সা যেভাবে পারেন সহযোগিতা করেন। এবং এই দ্বিতীয়ভাবে বিশ্বাস করে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এবং যতগুলো যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধে যা আছে, এই শাখা সালাউদ্দিন কাদের চৌধুরী, দেলোয়ার হোসেন সাইদি সহ এই নিকৃষ্ট যুদ্ধ অপরাধীরা এদেরকে ঝুলাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মঙ্গল কামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার 14 জন ব্যক্তিগণ এবং মঞ্চভূষ্ট আমার তারা যুদ্ধ নিয়ে ব্যস্ত। আগুন দিতে পারে, পবিত্র কুরআন শরীফে আগুন দিতে পারে, ওদের পক্ষে মানুষের গায়ে আগুন দিয়ে পুরানো এটা স্বাভাবিক। এটা আমাদেরকে বুঝতে হবে। তাই ওনার সাথে প্রথমে আমি বলছি, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ বিকল্প কিছু নেই। কমিটির আহ্বায়ক স্বাধীনতা যুদ্ধে আত্মাহুতি দেওয়া 30 লক্ষ শহীদদের আমি স্মরণ করছি। সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত আমার বিজ্ঞ রাজনীতিবিদগণ, অরেঞ্চে উপস্থিত আমার ভাই বন্ধুগণ, সবাইকে জানাচ্ছি আমার মঞ্চে উপবিষ্ট আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ, আজকের এই বিজয়ের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি 15ই আগস্টে নিহত জাতির জনকের পরিবারবৃন্দ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে যারা মুক্তিযুদ্ধে আত্মাহুতি দিয়েছেন, 30 লক্ষ শহীদের এবং মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি 2-1টি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছি, কিন্তু দুঃখের বিষয় আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারিনি। আজ বর্তমান বাংলাদেশের যে অবস্থা, এই রাজাকার আলবদল আসাদ বাহিনীরা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে
আগুন জ্বালিয়ে এই দেশকে বাংলাদেশকে ধ্বংস করতে যাচ্ছে, আমাদের জাতির জনকের পরিবারকে ধ্বংস করতে যাচ্ছে। বাংলাদেশে আমরা স্বাধীনতা এনেছি, লাল সবুজের পতাকা এনেছি, এই লাল সবুজের পতাকাকে নস্যাৎ করতে চায় এই কুচক্রী মহল। তার সাথে এখন যোগ দিয়েছে এই খালেদা জিয়া, বিএনপির পরিবার। আমরা তাদেরকে ধিক্কার জানাই এবং আসুন আমরা সবাই আবার এই মুক্তিযুদ্ধের শক্তি সবাই সংগত হই এবং আমরা আবার অস্ত্র হাতে নেই এবং আমরা আবার আমাদের সোনার বাংলাদেশকে স্বাধীন করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যুদ্ধ দেখি নাই, কিন্তু রাজাকার মুক্ত বাংলাদেশ দেখেছি, আমাদের সবচেয়ে আনন্দ লাগে। আর সর্বশেষ একটি কথা বলবো, ম্যাডাম খালেদা জিয়া ওনারা কেন নির্বাচন যাচ্ছেন না, শুনেন তাহলে একটা কথা। এক এলাকায় একটা গ্রামে একটা সমস্যা হয়েছিল, এখন সমস্যা হওয়ার পরে সবার চিন্তা করতেছি যে কি হঠাৎ করে চিন্তা বলে একটা মুরব্বীর কথা, তো মুরব্বীকে ওনারা নিয়ে আসলেন। মুরব্বী বললো কি সমস্যাটা কি, বলে হুজুর এই জিনিসটিকে আমি জানতে পারতেছি না। তো বলো প্রথম উনি আসলেন কারণে, তারপরে হাসলেন, সবাই অবাক হয়ে গেছিল। বললো হুজুর আপনি কেন কান্না করছেন? আমি কান্না করছি এই জন্যে যদি আমি না থাকি তোমরা কি করবে। তো হাসলে কেন? আমি নিজেও জানি না। তাই বিএনপি নির্বাচনে এখন আসতে পারছে না, কারণ আমাদের কারণে। প্রথম ভাবছিল কোন রকম মানুষ হত্যা করে আসবো, চিন্তা করছে এখন তো জামাতকে বাদ করে দিছে, আসতে পারবো না। এখন উনি কি করবে? কান্না ছাড়া কোনো কাজ নাই। তার জন্য ধন্যবাদ সবাই কাটার জন্য। আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, শ্রদ্ধা করি 15 আগস্টের নিহত নেতৃবৃন্দকে, শ্রদ্ধা করি 30 লক্ষ মুক্তিযোদ্ধাকে এবং শ্রদ্ধা করি 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা হয়েছে এবং যে সকল মুক্তিযোদ্ধা বেঁচে আছেন তাদেরকে। 1920 সালের 17 মার্চ টুঙ্গিপাড়ায় যে খোকার জন্ম হয়েছিল, সে খোকা ধীরে ধীরে হয়েছিল বাঙালি জাতির জনক। যে খোকার জন্ম হয়েছিল 1920 সালের এক গ্রামে, সেই খোকা লড়েছিল পাকিস্তানের পক্ষে 1947 সালের আগ থেকে। সেই খোকা দেশ বিভাগের পরে যুক্ত হলো বাংলাদেশ বানানোর এক পরিকল্পনায়। সেই খোকা বাঙালি জাতির জনক হয়ে উঠল। 24 বছরের আন্দোলনে, বাঙালির আন্দোলনে 1947 থেকে 71 পর্যন্ত সেই খোকা 12.5 বছর জেলে কাটালো। তাকে নিয়ে আজকে দুর্নাম করা হয়। আজকে বিরোধী পক্ষ বাকশালের কথা বলে একদলীয় শাসনতন্ত্র। 1980 দশকে মালয়েশিয়া সিঙ্গাপুরের চেয়ে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে ছিল। সেটা শুরু করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে বোকার স্বর্গে বাস করে সালারা বলে যে একদলীয় শাসন বাকশাল। বাকশালটা কি সেটাই তো তারা জানে না। বাকশালটা কেন গঠন করা হয়েছিল? এনায়েতুল্লাহ, শফিক রেহমানের মতো অর্থনীতিবিদেরা এই বাকশাল গঠন করেছিল বাংলাদেশকে একটা উন্নত দেশে পরিণত করার জন্য। সেই বোকারা না বুঝে আজকে বলে যে একদলীয় শাসনতন্ত্র ব্যবস্থা করা হয়েছিল। আপনারা সবাই জানেন যে মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ 5টি বছর মালয়েশিয়া শাসন করেছে। কিভাবে করেছে? একনায়কতন্ত্র চালিয়ে এই দেশটি শাসন করেছিল। যে মালয়েশিয়া আজকে বিশ্বের একটি উন্নত দেশ, যে দেশে জামাতি ইসলামের মতো দল বসবাস করে, সেই দেশে আমাদের গণতন্ত্রের দরকার নাই। আমাদের যে নির্বাচন আছে, এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে জিতিয়ে নিয়ে আমরা স্বাধীনতার বিপক্ষ শক্তিকে নির্মূল করে বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের দরবারে একটা উন্নত দেশে পরিণত করব ইনশাআল্লাহ। এবং আজকে এই মহান বিজয় দিবসে আমি আর একটা কথা বলতে চাই। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আমার বয়স 34 বছর চলে, আমার রাজনৈতিক বয়স 21 বছরে পদার্পণ করলো। আমি মাননীয় সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সিদ্দিক সাহেবকে শ্রদ্ধা করে জিজ্ঞেস করতে চাই তার রাজনৈতিক বয়স কত। আমি 17 বার জেলে গিয়েছি জননেত্রী শেখ হাসিনার জন্য, বাংলাদেশ আওয়ামী লীগের জন্য, বাংলাদেশ ছাত্রলীগের জন্য 17 বার জেলে গিয়েছি। উনি কয়বার জেলে গিয়েছেন? আমি কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের 16,000 ভোটের জিএস নির্বাচিত হয়েছিলেন। উনি কোথায় ছাত্রলীগ করে আসছেন? আজকে যারা বাংলাদেশ আওয়ামী লীগকে এই যুক্তরাষ্ট্রের মাটিকে ছিনিমিনি খেলতে চায়, তাদের মুখোশ উন্মোচন করে দেবো। আমাদের জীবনে দিয়ে যাচ্ছে ছিনিমিনি করতে চায়,
তাদের পতন ঘটানো হবে এই যুবলীগের এই যুক্তরাষ্ট্রের মাটিতে। আমরা মেজবা ফরিদ ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম, আমরা এখনো ঐক্যবদ্ধ আছি। কোন পরাশক্তি নাই আমাদেরকে পরাজিত করে। আমি 17 বার জেলে গিয়েছিলাম, দরকার হলে এখানেও জেলে যাব। এক বিন্দু শরীরে রক্ত বিন্দু থাকতে এখানে কোন ছিনিমিনি খেলা চলবে না। আমরা যা বলবো তাই হবে এখানে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি শেখ মুজিবুর রহমানকে, যার জন্য আমরা একটা পরিচিতি পেয়েছি, যার জন্য আমরা একটা বাংলাদেশ পেয়েছি, আমরা একটা পাসপোর্ট পেয়েছি। এই জন্য উনাকে আমি স্মরণ করি শ্রদ্ধা ভরে। এবং যেসব মানুষ, যেসব শহীদ ভাইয়েরা রক্ত দিয়েছেন এই দেশ স্বাধীন করার জন্য, উনাদের স্মরণেও আমি কিছু বলতে চাই। নির্বাচন নিরঙ্কুশ ভাবে সুন্দর নির্বাচন সংগঠিত হয়েছে। এর মাধ্যমে এই সরকার প্রমাণ করেছে দে আর ফেয়ার। তা সমগ্র জনসাধারণের বা বৃহৎ কোন জনগোষ্ঠীর দাবি নয়, এটি ক্ষুদ্র কিছু একটি গোষ্ঠীর সন্ত্রাসী প্রক্রিয়া, সন্ত্রাসী কর্মকাণ্ড। এটির সাথে দেশবাসী সম্পৃক্ততা নেই। কনস্টিটিউশন সংশোধন করে যে নির্বাচন পদ্ধতি আমাদের গঠনতন্ত্রে পরিবর্তন আনা হয়েছে, তা বিশ্ব নির্বাচন পদ্ধতির বিরুদ্ধে নয়, সম্পূর্ণ গণতান্ত্রিক। This is enough for us. মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দ, অডিয়েন্সের সকল ভাই বোনেরা, সবাইকে আমার মুজিবীয় সংগ্রামী শুভেচ্ছা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, তোমরা কি ভুলে গেছো সেই দিনের কথা, যেই দিন একজন মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে একটা হাত কেটে বলেছিল, বলবি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তখনও সেদিন বলেছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে মরি হায় হায় রে। ওমা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে ওমায় অগ্রাণে তোর ভরা খেতে কি রেখেছি আমি, কি রেখেছি মধুর হাসি। সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাঙালি, আমরা সবাই বাঙালি। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি।
আমরা সবাই বাঙালি। তিতুমির শাখা সিরাজ সন্তানে বাংলাদেশে, সূর্য সেন বিবেকানন্দ অরবিন্দু সন্তানে বাংলাদেশে। এই বাংলার কথা বলতে গিয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল কার সে কণ্ঠস্বর। মুজিবর সে যে মুজিবর, মুজিবর সে যে মুজিবর। জয় বাংলা বলে ভাই বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান। আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাঙালি। ছয়টি ছেলে বাংলা ভাষার তরিতে দিল যে প্রাণ, তারা বলে গেল ভাষাই ধর্ম, ভাষাই মোদের মান। মাইকেল বিশ্বকবি নজরুল সন্তানে বাংলাদেশে, সূর্য সেন বিবেকানন্দ অরবিন্দু সন্তানে বাংলাদেশে। এই বাংলার কথা বলতে গিয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল কার সে কণ্ঠস্বর। মুজিবর সে যে মুজিবর, মুজিবর সে যে মুজিবর। জয় বাংলা বলে রে ভাই বাংলা হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান। আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাঙালি। বিনয় অনুরোধ জানাবো জাতির শ্রেষ্ঠ সন্তানকে দাঁড়িয়ে 1 মিনিটের জন্য সম্মান প্রদর্শন করার জন্য। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব হাসান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে আমাদেরকে উজ্জীবিত করেছিলেন মহান মুক্তিযুদ্ধে। জনাব শহীদ হাসানকে আমার শ্রদ্ধা। বাংলাদেশে সবুজ লাল সবুজের পতাকায় আমরা বিশ্বে রেকর্ড সৃষ্টি করেছি। আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করে বলেছিল, আল্লাহ পাকিস্তানি শোষণদের হাত থেকে রক্ষা করার জন্য আমাদেরকে এমন একজন নেতা পাঠিয়ে দাও, যেই নেতার মাধ্যমে বাঙালি জাতি পাকিস্তানের শোষণের হাত থেকে রক্ষা পাবে। একজন পিতা জায়নামাজে বসে আল্লাহর দরবারে হাত তুলেছিল, যে আল্লাহ আমাদেরকে একজন নেতা দাও, যেই নেতার মাধ্যমে আমরা আমাদের বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারি। সংগ্রামী বন্ধুগণ, আল্লাহ তাআলা তাদের সেই প্রার্থনা কবুল করেছিলেন। 1920 সালের 17 মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের মাধ্যমে বাঙালি জাতি 1971 সালে লাল সবুজের পতাকা বাংলা পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্র স্থান দিয়েছিল। শহীদদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1969-এর গণ অভ্যুত্থানের শহীদদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1971 সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদেরকে আমি শ্রদ্ধা জানাই। 2 লক্ষ মা বোনদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1975-এর 15ই আগস্টের কালো রাত্রিতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত মুজিব পরিবার পরিজনকে, দেশের কিছু বুদ্ধি প্রতিবন্ধী ওই ডক্টর জাফরুল্লাহ এবং গোলাম মাওলা রনির মতো লোকেরা কাদের মোল্লাকে কসাই কাদের মোল্লা নয় বলে প্রমাণ করার শত চেষ্টা করেছিলেন। প্রিয় বন্ধুগণ, আপনারা যদি পাকিস্তানের জামাত ইসলামের ওয়েবসাইট দেখেন, সেইখানে সেদিন ওই কাদের মোল্লার ছবি দিয়ে তারা বলেছে যে কাদের মোল্লা তাদের লোক এবং কাদের মোল্লা পাকিস্তানের প্রতি অনুগত্যের কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, তাকে শহীদ করা হয়েছে, পাকিস্তান তাকে শহীদের স্বীকৃতি দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকে যারা কাদের মোল্লাকে শহীদ বলেন, তারা 30 লক্ষ মানুষের আত্মার সাথে বেঈমানি করে। প্রিয় বন্ধুগণ, আজকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সেই সব শকুনের হাত থেকে আমাদের এই দেশ মাতৃকাকে রক্ষা করতে হবে। আমি আমার বক্তব্য বাড়াবো না, নেতৃবৃন্দ আছেন, আমাদের সংগ্রামী মুক্তিযোদ্ধাগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান সহ
উপস্থিত আমাদের আওয়ামী পরিবারের অর্থাৎ বাঙালি চেতনার, মুক্তিযুদ্ধের চেতনার বিভিন্ন সংগঠন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, আমাদের মা বোনেরা এখানে এসে উপস্থিত হয়েছেন, আমি সবচেয়ে বেশি আপ্লুত হয়েছি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি আমি শরীর খারাপ বলার পরেও সবাই আমাকে এখানে ডেকেছেন, আমি না এসে পারছি না যেভাবে তিনি ডেকেছেন। কারণ আমি শ্রদ্ধার সঙ্গে আজকে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমার বড় ভাইয়ের একটি বক্তৃতার প্রসঙ্গে আমার মনে হয়ে গেল, আপনারা স্কটল্যান্ডের স্বাধীনতা সংগ্রামী উইকিপিডিয়ায় যদি কে সার্চ করেন তাহলে উইলিয়াম ওয়ালেস নামে একজনকে 18 শতকে আপনারা দেখতে পাবেন। উইলিয়াম ওয়ালেস যখন সংগ্রাম আরম্ভ করেছিল তার মানুষকে নিয়ে, তখন ব্রিটেনের সমস্ত দুনিয়া জোড়া উপনিবেশ, তাদের উপনিবেশে সূর্য অস্তমিত হয় না। এমন ভাবে শাস্তি দিয়েছিল উইলিয়াম ওয়ালেসকে যে ব্রিটেনের রাজপ্রাসাদের সম্মুখে ফাঁসির কাষ্ঠ তৈরি করে সেখানে তাকে দাঁড় করিয়ে, আমি সময়ের অভাবে ভাঙ্গিয়ে বলতে পারছি না, বারবার বলেছিল মার্সি চাওয়ার জন্য, সে চায়নি। এক সময় তার একটা পা কাটা হলো, বলা হলো তুমি মার্সি চাইলে এখনো শেষ। তার একটা পা কাটা হলো, সে বলল না ফ্রিডম। তখন আরেকটা পা কাটা হলো, সে বলল না ফ্রিডম। তখন তার মাথা কেটে উড়ে দেওয়া হলো এবং ব্রিটেনের 3টি কর্নারে উইলিয়াম ওয়ালেসের সেই বডির 3টি অংশকে দাফন করা হলো, অর্থাৎ সমাহিত করা হলো। এজন্য যে ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে দুনিয়ায় যাতে কেউ স্বাধীনতার স্লোগান না দেয়, এই স্লোগান বন্ধ করার জন্যই তারা এই শাস্তি দিয়েছিল। আমি স্মরণ করি যে মহাত্মা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারাগারের অভ্যন্তরে তার শিয়রের পাশে কবর খোলার জন্য তিনি বলেছিলেন এখানে কার কবর খোলা হচ্ছে, তাকে জানানো হয়েছিল তোমার কবর খোলা হচ্ছে। তিনি বলেছিলেন ফাঁসির কাস্টে দাঁড়িয়ে, আদালতে দাঁড়িয়ে বলেছিলেন আমার মৃত্যুর পরে আমার লাশটা যে আমার বাঙালির কাছে দিয়ে দিও। তাকে যখন 71 সালে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় 26-27 মার্চে, তখন থেকে এয়ারপোর্টে মাটি ছুঁয়ে প্রণাম করে সেই মাটিটুকু তার কপালে তিনি মুছে নিয়েছিলেন, তার পকেটে ভরে নিয়েছিলেন। তিনি বলেছিলেন আমি এই বাঙালির কাছে, সর্বোপরি তিনি একটা কথা বলেছিলেন, এই বাঙালি জাতি সত্তার কথা বলতেছিলেন। তিনি তার যে বই রেখেছেন একটি কথা তিনি সেখানে বলেছেন যে যা কিছু মনে আসে, ভালো চিন্তা আসে করে ফেলো, যদি কাজ করো তবে ভুল হবে, ভুল হলে সংশোধনের সুযোগ পাবে, আর যদি কাজ না করো তাহলে ভুল হবে না, সংশোধনের সুযোগ পাবে না। আমি তার বইটা পড়েছি, আপনারা সবাই পড়বেন। আজকে সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 60-এর দশকে যেভাবে সমস্ত বাঙালি জাতির সমস্ত নেতৃবৃন্দকে পিছনে ফেলে ধীরে ধীরে বাঙালি জাতিকে জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত করে এগিয়ে নিয়েছিলেন, একটা সময় বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উদ্দীপিত করেছিলেন বলেই 6 দফা আন্দোলন এসেছিল, 1969-এর গণ আন্দোলন এসেছিল, সর্বোপরি 70-এর নির্বাচন এসেছিল এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ করেছিল। 9 মাসের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের মা বোনদের আর্তনাদ এবং ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আজকে সেই স্বাধীনতার শত্রুরা আজ পর্যন্ত জেগে আছে। এদেশে বঙ্গবন্ধুকে খুন করা হয়, সেই স্বাধীনতার শত্রুদেরকে রাজনীতিতে প্রতিপালনের জন্য এদেশে বঙ্গবন্ধুকে খুন করার পরে এদেশে বঙ্গবন্ধুর নামটি পর্যন্ত জিয়াউর রহমান নিষিদ্ধ করে দিয়েছিল। বহু সাংবাদিককে জেলখানায় পড়েছিল বঙ্গবন্ধু লেখার কারণে, বহু লেখকের কলমের কালি সহ কারাগারে যেতে হয়েছিল বঙ্গবন্ধু শব্দ উচ্চারণের কারণে। 1978 সালে যখন রাজনীতির এরকম একটা বিভীষিকাময় দিনে 21শে ফেব্রুয়ারিতে বাংলা একাডেমির সেই বইমেলায় জিয়াউর রহমানের উপস্থিতিতে নির্মলেন্দু গুণ সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে ঘর থেকে তিনি কারাগারে যাওয়ার প্রস্তুতি নিয়ে সেই কবিতা আবৃত্তি করেছিলেন। সমবেত সকলের মতো আমি গোলাপ ফুল খুব ভালোবাসি, রেসকোর পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, গতকাল শেষ রাত্রে থেকে একটি সাহসী স্বপ্ন আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। নির্মলেন্দু গুণ বাসায় যেতে পারেন নাই, সেখান থেকে ডাইরেক্ট তাকে জেলখানায় যেতে হয়েছিল। 2 বছর 2.5 বছর জেল কাটার পরে 1982 জিয়াউর রহমানের মৃত্যুর কয়েকদিন আগে তিনি জেল থেকে মুক্তি পেয়েছিলেন। এই ছিল বঙ্গবন্ধু মরার পরে বঙ্গবন্ধু এবং মুজিবাদর্শের উপর সেই সমস্ত নির্যাতনের কাহিনী। সেখান থেকেও বাঙালি জাতি উঠে এসেছে, আওয়ামী লীগ উঠে আসে নাই। বাঙালি জাতি উঠে এসেছে তার কৃষ্টির প্রয়োজনে,